দেশ অস্ট্রেলিয়াতে সফরে গিয়েছে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে। যেখানে টেস্ট খেলার আগে তাদের নিজেদের ঝালিয়ে নেওয়ার জন্য একটা প্রস্তুতি ম্যাচ ছিল। সেই প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ ইনিংস ব্যবধানে হারেছে। এটা কি ভাবা যায়? প্রথম ইনিংসে 263 রান করার পরে দ্বিতীয় ইনিংসে মাত্র 54 রান অল আউট হয়ে গেছে। মুশফিক, নাজমুল, মমিনুল, তামজিদ, সাদমান ইসলাম কেউই আসলে ঠিকমতো রান করতে পারেনি। একমাত্র প্রথম ইনিংসে শুধু মেহেদী হাসান মিরাজী সেঞ্চুরি করলেন, কিন্তু বাংলাদেশ 263 রান করতে পেরেছিল। কিন্তু অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে বাংলাদেশকে টপকে যেয়ে 355 রান করেছিল এবং বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র 54 রান অল আউট হয়ে গেল। এটা কোনো কথা? একটা টেস্ট ম্যাচ খেলতে যেয়ে এই প্রস্তুতি ম্যাচে নামি অদামি সব অপরিচিত নামের প্লেয়ারদের কাছে বাংলাদেশ হেরে গেল। তাদের একজন প্লেয়ার তো 8 উইকেট নিয়েছে। যেখানে কিছুদিন আগে বাংলাদেশ জিম্বাবুয়েতে যে ইনিংস ব্যবধানে হেরে এসেছে, অস্ট্রেলিয়াতে যে প্রস্তুতি ম্যাচও হয়ে গেল। তাহলে মূল খেলায় আসলে কী হবে? মূল খেলায় কি বাংলাদেশ টিকতে পারবে? যেখানে প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড, মিচেল স্টার্কের মতো নামি দামি পেস বোলাররা খেলবে, সেখানে কি বাংলাদেশ দাঁড়াতে পারবে? বাংলাদেশ কি তার রান করতে পারবে? টিকে থাকতে পারবে? যেখানে বাংলাদেশের ভালো একটা সুযোগ ছিল যে ভালো ব্যাটিং করে ভালো একটা স্কোর করা, ঝালিয়ে নেওয়া ব্যাটিং বোলিং, কিন্তু ব্যাটিংয়ে পারেনি, বোলিংয়ে তেমন পারে না, একমাত্র হাসান মাহমুদ ছাড়া। এটা তাহলে কি আগামী 13 তারিখ থেকে যে প্রথম টেস্ট শুরু হবে, সেখানে কি বাংলাদেশ টিকতে পারবে? আপনারা কি মনে করেন? বাংলাদেশকে অস্ট্রেলিয়ার সাথে দিতে পারবে? যদিও অনেকেই বলতেছে, দেশীয় কোচ সোহেল ইসলাম বলতেছে যে প্রস্তুতি ম্যাচের সাথে মূল ম্যাচে কোনো সম্পর্ক নেই, প্রস্তুতি ম্যাচে অনেক কিছু হয়, কারণ সেটা তারা বাংলাদেশ টাইগাররা বলে মূল ম্যাচে দেখাবে। দেখা যাক আসলে মূল ম্যাচে বাংলাদেশের প্লেয়াররা কী করে বা কীভাবে রান করে, সেটাই তো এখন দেখার বিষয়। যদি বাংলাদেশ কোনোভাবে অস্ট্রেলিয়াতে একটি ম্যাচ জিততে পারে এই 2 টেস্টের মধ্যে, তাহলে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল ম্যাচ হবে এই টেস্ট জেতা। জিততে পারবো কিনা সেটার তো নিশ্চয়তা নেই, সেটা তো বলা যায় না। কিন্তু যদি বাংলাদেশ কোনোভাবে অস্ট্রেলিয়ার সাথে একটি ম্যাচ জিতে যায়, তাহলে বাংলাদেশ অনেক উপরে উঠে যাবে। উপরে বলতে মানের দিক থেকে উপরে উঠবে, অনেকে সমালোচনা করতে পারবে না, এবং বাংলাদেশের সবচেয়ে সেটা অনেক বেশি বড় সাফল্য হবে। আপনার কি মনে হয় বাংলাদেশ কি জিততে পারবে? আমার মনে হয় বলা যায় না, যেহেতু জিম্বাবুয়েতে ইনিংস ব্যবধান হেরেছে, আবার অস্ট্রেলিয়া প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধান হারবে, এই দল নিয়ে আসলে কিছু বলা যায় না। যাই হোক, তবুও বাংলাদেশের আমরা আশা রয়েছি একটি ম্যাচ জেতার। আপনার কি মনে হয়?